সাল্লামের মজলিসে প্রবেশ করলেন। শাদীদু বায়াদিস সিয়াব, এবং সেই মানুষটা যে আসলো সেই মানুষটার ধরন বর্ণনা করতেছেন যে সেই মানুষটা কি ধরনের ছিলেন। বলতেছেন শাদীদু বায়াদিস সিয়াব, তার কাপড় খুব বেশি সাদা ছিল, মানে একদম দুধের মতো সাদা ছিল সেই ব্যক্তির কাপড়। শাদীদু সাওয়াদিস শা'r, তার চুলগুলো একদম কালো ছিল। লা ইউরা আলাইহি আসারুস সাফার, তার শরীরের উপরে সফরের কোনো প্রভাব দেখা যাচ্ছিল না। এই কথাটি, এই দুই তিনটি কথা কেন বললেন? এই জন্য বললেন যে আমরা জানি আরব দেশটা হচ্ছে মরুভূমি দেশ। তো মরুভূমি দেশের মধ্যে যখন কোনো মানুষ ভ্রমণ করে, সফর করে, তো সেই মানুষটা শরীর অনেক ক্লান্ত হয়ে যায়, ঘেমে যায় এবং তার কাপড় ময়লা হয়ে যায়। কিন্তু এই মানুষটা যখন আসলো তাকে সবাই সাহাবায়ে কেরামগণ মুসাফির মনে করলেন। কিন্তু সমস্যা হচ্ছে যে সেই ব্যক্তিকে আমরা মুসাফির ভাবলাম, অথচ সেই ব্যক্তির কাপড়ে কোনো ময়লা নেই এবং তার চুল অধিক কালো। এটি বলে এটি বোঝাতে চেয়েছেন যে মানে সেই ব্যক্তি একদম যুবক, মানে তার চুল এখনো কালো, একদম কালো। লা ইউরা আলাইহি আসারুস সাফার, তার উপর সফরের কোনো প্রভাব দেখা যাচ্ছিল না। ওয়ালা ইয়ারিফুহু আহাদুম মিন্না, আমাদের মধ্যে কেউ তাকে চিনতেও পারতেছিল না। হাত্তা জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমনকি সেই ব্যক্তি এসে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে বসে গেলেন। ফাআসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাই, এবং তার এই হাতের বাজু হাঁটুর উপর রেখে দিলেন। মানে আল্লাহ রসুল, আমরা যেভাবে নামাজের মধ্যে বসি সেইভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা ছিলেন। তো সেই ব্যক্তিটা এসেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে সেম পজিশনে বসে গেলেন। ওয়াওয়াদা কাফাইহি আলা ফাখিদাই, এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সম্মুখে যে ব্যক্তি বসলেন সেই ব্যক্তি তার হাত তার হাঁটুর উপরে রেখে দিলেন। ওয়াকালা ইয়া মুহাম্মদ, এবং বললেন হে মুহাম্মদ। তো এই ধরনের এতটুক পর্যন্ত কথাবার্তা হওয়ার পরে সাহাবায়ে কেরামগণ আরও আচরিত খেয়ে গেলেন। কেন খেয়ে গেলেন? যে কোনো মানুষ, কোনো সাহাবী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নাম ধরে বলতেন না, সবাই ইয়া রসুল আল্লাহ বলে ডাকতেন। ইভেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম ধরে ডাকতেন না। অথচ নাম ধরে ডাকা, স্বামীর নাম ধরে স্ত্রী ডাকতে পারে, স্ত্রীর নাম ধরে স্বামী ডাকতে পারে, জায়েজ রয়েছে, কিন্তু তাও ডাকতেন না সম্মানের খাতিরে। কিন্তু এমন একটি ব্যক্তি আসলো যে ব্যক্তিকে কোনো মানুষ চিনতেও পারে না, অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে ডাইরেক্ট বসে গেলেন এবং ডাইরেক্ট বললেন হে মুহাম্মদ। তারপরে মানুষটা প্রশ্ন করলেন আল্লাহ রসুলকে, আখবিরনি আনিল ইসলাম। আল্লাহ রসুলকে সেই ব্যক্তি প্রশ্ন করলেন যে হে মুহাম্মদ, তুমি আমাকে ইসলাম সম্পর্কে বলো, ইসলাম কি, মানে ইসলামের ডেফিনেশন কি বা ইসলাম কি, এই ধরনের কোশ্চেন করলেন আল্লাহ রসুলকে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল বললেন আল ইসলাম আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তুতিয়াজ যাকাহ ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। আল্লাহ রাসূল বললেন যে ইসলাম হচ্ছে আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি সাক্ষ্য দিবে যে এক আল্লাহ ব্যতীত কোনো প্রকৃত ইলাহ নেই, ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ আল্লাহর রসুল, ওয়া তুকিমাস সালাহ, তুমি নামাজ কায়েম করবে, ওয়া তুতিয়াজ যাকাহ, তুমি যাকাত প্রদান করবে, ওয়া তাসুমা রমাদান, তুমি রমজান মাসের রোজা রাখবে, ওয়া তাহুজ্জাল বাইতা, এবং তুমি বাইতুল্লাহর হজ করবে, ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা, যদি তোমার সামর্থ্য থাকে। ক্বালা, এই এতটুক বলার পরে সেই ব্যক্তি বললেন সাদাকতা, আপনি ঠিক বলেছেন। ওমর ইবনে ওমর বলতেছেন ফাআজিবনা লাহু, আমরা আশ্চর্য হয়ে গেলাম। ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, সে নিজেই প্রশ্ন করতেছে আবার নিজেই বলতেছেন আপনি ঠিক বলতেছেন। ক্বালা ফাআখবিরনি আনিল ঈমান, তারপর আল্লাহ রসুলকে বললেন হে আল্লাহর রসুল, হে মুহাম্মদ, আপনি আমাকে ঈমান সম্পর্কে বলুন। ক্বাল আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। আল্লাহ রসুল বললেন আন তুমিনা বিল্লাহ, যে ঈমান হচ্ছে তুমি এক আল্লাহর প্রতি ঈমান আনবে, ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাগণের প্রতি, ওয়া কুতুবিহি, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যে কিতাবগুলো নাজিল করেছেন সেই কিতাবগুলোর প্রতি, ওয়াল ইয়াউমিল আখিরি, শেষ দিবসের প্রতি মানে কিয়ামতের দিনের প্রতি, ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, এবং ভাগ্যর ভালো এবং মন্দের প্রতি ঈমান আনবে, মানে আমার ভাগ্যে
এটি হয়েছে, আমি মেনে নিলাম, কারণ আমার ভাগ্যে এটি ছিল, এই ধরনের কথা। ক্বালা সাদাকতা, সেই ব্যক্তি আবার বললেন আপনি ঠিক বলেছেন। ক্বালা ফাআখবিরনি আনিল ইহসান, তারপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই ব্যক্তি তৃতীয় প্রশ্ন করলেন যে হে মুহাম্মদ, আপনি আমাকে ইহসান সম্পর্কে বলুন, ইহসান কাকে বলে? ক্বালা, আল্লাহ রসুল বললেন আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু, যে তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেমন ভাবে তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতেছো। এখানে আল্লাহ রসুল বললেন না যে তুমি এমন ভাবে ইবাদত করবে তুমি দেখতেছো, এমন কথা বললেন না, বরং একটি উদাহরণ দিলেন যে মনে হয় তুমি, মানে তোমার ভিতরে এমন অনুভূতি আসা দরকার ইবাদতের সময় যেমন তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে দেখে ইবাদত করতেছো। তারপর বললেন ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক, কিন্তু এটা তো সম্ভব নয়, আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা তো সম্ভব নয়, কিন্তু অবশ্যই মনে রাখো ফা ইন্নাহু ইয়ারাক, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অবশ্যই দেখতেছে। ক্বালা ফা আখবিরনি আনিস সাআ, তারপরে আল্লাহ রসুলকে আরো প্রশ্ন করলেন, বললেন হে মুহাম্মদ, আপনি কিয়ামত সম্পর্কে বলুন। তখন আল্লাহ রসুল কি বললেন? মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, যে যেই ব্যক্তিকে প্রশ্ন করতেছে সেই ব্যক্তির থেকে বেশি জানে না, মানে প্রশ্নকারীর থেকে যাকে প্রশ্ন করা হচ্ছে সেই ব্যক্তি বেশি জানে না কিয়ামত সম্পর্কে। তাহলে আমাদের সামনে এই কথাটি স্পষ্ট হয়ে গেল। অনেক সময় পৃথিবীর ভিতরে বিভিন্ন ধরনের বড় বড় দুর্ঘটনার সময় আমাদের সামনে সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে অনেক ধরনের কথা আসে যে 2000 অমুকে 2000 অত সনে কিয়ামত হবে। আসলে এই সমস্ত কথা মিথ্যা, কারণ যিনি পৃথিবীর ভিতরে সব থেকে ভালো মানুষ তাকে আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে জ্ঞান দেয়নি, তাহলে অন্য মানুষ কিভাবে এই বস্তুটি জানলো? তারপর বললেন ক্বাল ফাআখবিরনি আন আমারাতিহা, এটি কিয়ামত সম্পর্কে তো বললেন যে আমি কিয়ামত সম্পর্কে জানি না। তারপরে বললেন হে মুহাম্মদ, আপনি কিয়ামতের আলামত সম্পর্কে বলুন। ক্বাল, আল্লাহ রসুল বললেন আনতালিদাল আমাতু রাব্বাতাহা, যেই দিন দাসী তার মালিককে জন্ম দিবেন, ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিআ আশ-শা'i ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, এবং তুমি যেদিন দেখবে এমন মানুষ যাদের পরনের কাপড় নেই, যাদের পায়ে পেন্দা স্যান্ডেল নেই, রিআ আশ-শা, বকরি চড়ায় মানে রাখাল, ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, তারা বড় বড় বিল্ডিং বাড়ি নিয়ে প্রতিযোগিতা করবে। এটি কিয়ামতের আলামতগুলোর মধ্যে একটি বলেছেন যে আনতালিদ আলামাত রব্বাতাহা, যেই দিন দাসী তার মালিককে জন্ম দিবে। এটির অর্থ হচ্ছে যে অনেক, এটির মুহাদ্দিসিনে কেরামগণ অনেক অর্থ করেছেন, মানে কিয়ামতের আগ মুহূর্তে এমন হয়ে যাবে যে নিজের মা সন্তানের নিকটে চাকুরি, মানে বাড়িতে কাজ করা মহিলার মতো হয়ে থাকবে, এই ধরনের কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। ওয়ান তারাল হুফাত আল উরাত আল আলাতা রিআ আশ-শা, এবং তুমি দেখবে, এটির উদাহরণ হচ্ছে আমরা সবাই দেখি আমাদের চোখের সামনে, দুনিয়ার ভিতরে অনেক ধরনের উদাহরণ আসে যে এমন মানুষ বড় বড় শহরে গিয়ে, যেই সময় তারা বড় বড় শহরে গিয়ে তাদের থাকার রুমও ছিল না, ব্যবস্থাও ছিল না, কিন্তু এক সময় দেখা যায় সেই শহরের ভিতরে বড় বড় ফ্ল্যাট, বড় বড় বিল্ডিং তারাই চালায়। তো এই কথাটি আল্লাহ রসুল বলেছেন যে কিয়ামতের আগ মুহূর্তে যারা সব থেকে নিচু শ্রেণীর মানুষ তারা সব থেকে আস্তে আস্তে উপরে চলে যাবে। আমরা যদি স্টাডি করি দেখতে পারি যে আজকে ভারতবর্ষের সব থেকে ধনী মানুষ যাকে বলা হয় মুকেশ আম্বানি, তো মুকেশ আম্বানির অবস্থা কি ছিল? তার বাপ মুম্বাইয়ের রাস্তাতে এক সময় পাকোড়া বড়া বেচত, এরকম অবস্থা ছিল। তারপরে যদি আমরা দেখি গৌতম আডানি তিনি নিজে তার ইন্টারভিউর ভিতরে বলেছেন যে আমি শুধুমাত্র 50 টাকা নিয়ে গুজরাট থেকে মুম্বাইতে এসেছি, তারপরে ডায়মন্ড ফ্যাক্টরিতে কাম করে, সেই লম্বা হিস্ট্রি। আরও বিভিন্ন কথা রয়েছে যে কিয়ামতের আগ মুহূর্তে এমন এমন মানুষ ধনী হবে, মানে হাই কোয়ালিটির ধনী হয়ে যাবে, বড় বড় বিল্ডিং বাড়ি বানাবে, যেই সময় তারা এক সময় যে স্যান্ডেল পিন দিয়ে রাস্তায় চলাফেরা করবে সেই অবস্থাও তাদের ছিল না। এই ধরনের কথা বলার পরে ক্বাল সুম্মান তালাকা ফালাবিস্তু মালিয়ান, এই ধরনের প্রশ্ন উত্তর হওয়ার পরে সেই ব্যক্তিটি চলে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানেই দাঁড়িয়ে রইলেন বা সেখানেই বসে রইলেন ভাবতে ভাবতে যে কি হয়ে গেল, একজন মানুষ ওসুমকা একজন মানুষ এসে এই ধরনের প্রশ্ন করে চলে গেলেন। কোনো মানুষ আমরা তাকে চিনি না, তার ড্রেস পাতি একদম ময়লা নয়, একদম সুন্দর ড্রেস পাতি, আমাদের মদিনাবাসী কেউ তাকে চেনে না। সুম্মা ক্বালা লি ইয়া ওমর, তারপর আল্লাহ রাসূল বললেন হে ওমর আতাদরি মানিস সাইল, যে তুমি কি জানো এই প্রশ্নকারী কে ছিলে? কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, এখানে একটি আদব বলেছেন কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, যে আমরা যখন কোনো বস্তু না জানবো তখন আমরা বলবো আল্লাহ এবং রাসূল ভালো জানে, কিন্তু এখন আমরা শুধু বলবো আল্লাহ ভালো জানে। এখন আমরা এখানে রাসূল অ্যাড করবো না যে রাসূলও ভালো জানে, কারণ রাসূল দুনিয়া থেকে চলে গিয়েছেন।
আমরা যখন জানবো না কোনো বস্তু, তখন আমরা শুধু বলবো আল্লাহু আলাম। তখন আর রাসূলকে কেন অ্যাড করা হয়েছিল? যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত ছিলেন। তো ওমর বললেন যে আল্লাহ এবং রাসূল ভালো জানেন। আল্লাহ রসুল বললেন, ফা ইন্নাহু জিবরিল আতাকুম আল্লিমুকুম দীনাকুম। সেটি কোনো সাধারণ মানুষ ছিলেন না, বরং সেটি ছিলেন জিবরিল আলাইহিস সালাম, যিনি তোমাদেরকে তোমাদের দ্বীন শিক্ষা দেওয়ার জন্য এসেছিলেন। এইভাবে একটি লম্বা হাদিস, যে হাদিসটাকে বলা হয় হাদিসে জিবরিল, মানে হাদিসে জিবরিল নামে এই হাদিসটা বিখ্যাত পরিচিত। এই হাদিস থেকে আমরা এক দুইটি পয়েন্ট বাহির করব। সেটি হচ্ছে এই যে জ্ঞান অর্জন করার আদব, বিশেষ করে যারা ছাত্র, যারা ইসলামী জ্ঞান অর্জন করে, তাদের জন্য কর্তব্য হলো যে টিচারের সামনে, ওস্তাদের সামনে ভদ্রভাবে বসে থাকবে। এবং অনেক সময় দেখা যায় যে টিচারের থেকে কোনো ছাত্র বেশি পারদর্শী হয়, কিন্তু সেই সময়ে তার কর্তব্য, সেই ছাত্রর জন্য কর্তব্য যে টিচারের সামনে যখন নলেজ এক্যুয়ার করবে, মানে যখন জ্ঞান অর্জন করবে, তখন ওস্তাদের সামনে এমনভাবে বসে থাকবে যেমনভাবে সে কিছুই জানে না। এটি একটি কথা। দ্বিতীয় একটি বড় পয়েন্ট হচ্ছে যে আমরা যখন কোনো বস্তু জানবো না, তখন আমাদের জন্য কর্তব্য যে সেখানে আমরা বলে দিব যে আমি জানি না, মানে আল্লাহ ভালো জানেন। আপনি দেখেন, যারা পৃথিবী লেভেলে সব থেকে বড় বড় আলেম ছিলেন, তার মধ্যে একজন ইমাম শাফিঈ রহিমাহুল্লাহ। ইমাম শাফিঈ রহিমাহুল্লাহ, ওনার নিকটে একজন মানুষ, সম্ভবত ফারস বা ইয়ামান না সিরিয়া, অনেক দূর কয়েক মাসের সফর করে এসেছেন একজন ব্যক্তি। সেই ব্যক্তি ইমাম শাফিঈর দরবারে এসে বলতেছেন যে আমাদের দেশের বড় বড় আলেমগুলো এই প্রশ্নগুলো আপনার জন্য পাঠিয়েছেন। আমাদের দেশের বড় বড় আলেমগুলো এই প্রশ্নগুলোর অ্যান্সার বাহির করতে পারতেছেন না, তো আপনার নিকটে আমাকে দূত হিসাবে পাঠিয়েছেন। তো ইমাম মালিককে যতটি প্রশ্ন করা হয়েছে, প্রত্যেকটি প্রশ্নের অ্যান্সারে ইমাম মালিক কি বলেছেন? আমি জানি না। আপনি ধারণা করতে পারেন আজকে আমাদের সমস্যা হচ্ছে যে আমরা অনেক সময় ফুরুই, মানে বেসিক অনেক বস্তু কিছু জেনে ইসলাম সম্পর্কে অনেক ধরনের মন্তব্য করার চেষ্টা করি, অনেক বস্তু সম্পর্কে নিজের অপিনিয়ন রাখার চেষ্টা করি। আসলে আমাদেরকে ইসলাম একটি শিক্ষার ধর্ম, ইসলাম একটি জ্ঞানের ধর্ম। ইসলামের ভিতরে সবসময় শিক্ষার মর্যাদা দেওয়া হয়েছে। মানুষ সবসময় শিখবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম থেকে যে পরিবেশ মসজিদে নববীর ভিতরে শুরু হয়েছিল, আজ পর্যন্ত সেই পরিবেশ ছিল। এবং ছোট্ট কিতাবুত তাওহীদ, ছোট্ট কিতাব, এক মানুষ 20 বছর 30 বছর পর্যন্ত মসজিদ নববীর ভিতরে ক্লাস সিস্টেম পড়াশোনা করে। এবং আপনি আশ্চর্য হবেন, মসজিদ নববীর ভিতরে যে দার্সগুলো, যে হালাকাগুলো, যে ক্লাসগুলো লাগে, সেখানে মদিনা ইউনিভার্সিটির বড় বড় প্রফেসরগুলো সেখানে বসে বসে জ্ঞান অর্জন করে। তাহলে আমাদের জন্য কর্তব্য হলো যে ইসলামিক জ্ঞানের কখনো শেষ নেই। আমরা সবসময় চেষ্টা করব যে যতটুকু সম্ভব নিজের কাজকর্ম যতটুকু আমরা করার পরেও যখনই আমরা একটু অবসর সময় পাবো, ডেইলি একজন মানুষ যদি চেষ্টা করে যে ডেইলি আমি আধা লাইন, 2টি শব্দ, বা যার আরও একটু সময় বেশি রয়েছে, আমি কোরআনের একটি করে 15 লাইনের কোরআনের একটি করে লাইন আমি মুখস্থ করব, একটি করে পৃষ্ঠা আমি তর্জমা পড়ব। 10 মিনিটের কাজ নয়, কিন্তু এইভাবে একজন মানুষ যখন করতে থাকবে, 2 বছর 3 বছর পরে একটা বড় একটা সংখ্যা, বড় একটা নলেজ তার ভিতরে অর্জন হয়ে যাবে। তাহলে আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলা পদ্ধতি অনুযায়ী আমরা চেষ্টা করব, আমরা যখনই অবসর সময় পাবো একটু জ্ঞান অর্জন করার চেষ্টা করব, এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী যেন আমরা জীবনযাপন করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।